আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। বংটুকিটাকির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজ আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এত বোচকা বাক্স গুছিয়ে বিগত 6 মাস পর আজ আমরা যাচ্ছি আমাদের নিজেদের দেশে, মানে ভারতবর্ষে। দেশে যেমন আমরা কোথাও দূরে যাওয়ার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার হলে ওলা বা উবেরে আগে থেকে গাড়ি বুক করে রাখি, এখানে পিকমি বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকেই ওর বাবা কাল রাত্রে এই গাড়িটা বুক করে রেখেছিল। সঠিক সময় ড্রাইভার দাদা চলে এসেছিল। কিন্তু এই যে মানুষটাকে দেখছো জানলার ওপার থেকে দাঁড়িয়ে ওর বাবার সাথে কথা বলছে, এনার ভালো নাম হলো মহেন্দ্র। আমরা কিন্তু পরিবারের সবাই ওকে ভালোবেসে ডাকতাম বাহুবলী বলে। সত্যিকারেই ও বাহুবলী। আমাদের এই অ্যাপার্টমেন্টটা বেশি উঁচু নয় বলে এখানে লিফটের ব্যবস্থা করা নেই। এই যে বড় বড় বাক্সগুলো আমরা সব নিয়ে যাচ্ছি এক এক করে, ও একাই কিন্তু ওপর থেকে নিচে নামিয়ে এনেছে। এ দেশে আসার পর আমাদের মুশকিল আসান কিন্তু ছিল এই মানুষটা। যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে একবার ফোন করলেই হাজির হয়ে যেত। সত্যি কথা বলতে এই সব মানুষগুলোর সহযোগিতা ছাড়া হয়তো আমাদের জীবনটা এত সুন্দর আর সহজও হতো না। আজ মনটা যেমন বেশ অনেকটা আনন্দে ভরে আছে, সেরকম পরিবারের আমরা সবাই কিন্তু কিছুটা ভারাক্রান্ত। কারণ আমাদের কিন্তু এখন দেশে ফেরার কোনো প্ল্যান ছিল না। এই যাওয়াটা হঠাৎ করেই হয়ে গেল। আর মাথার মধ্যে একটা অনিশ্চয়তা নিয়ে তো দেশে ফিরতেই হচ্ছে যে আমরা আবার এই দেশে ফিরে আসতে পারবো কিনা। এদেশের মানুষদের এত সুন্দর সহযোগিতাপূর্ণ ব্যবহার আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশপূর্ণ দেশটাকে আজ ছেড়ে যেতে সবারই মনটা কিন্তু বেশ ভারাক্রান্ত হয়ে উঠেছে। সত্যি কথা বলতে কিন্তু আজ কিন্তু আমাদের সবারই এই দেশটা ছেড়ে যেতে একটু একটু কষ্ট হচ্ছে। যাই হোক, কিছুই তো আর করার নেই। সময় যেভাবে আমাদের নিয়ে যাবে সেই হিসাবেই আমাদের চলতে হবে। যদি ঈশ্বর আবার চায়, হয়তো আবার খুব শীঘ্রই সপরিবারে আবার এখানে চলে আসতে পারবো। যদিও মনের মধ্যে একটু তো ক্ষোভ রয়ে গেল। অনেক জায়গা দেখার ছিল, অনেক জায়গায় তোমাদের নিয়ে যাওয়ারও ছিল, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, তোমরাও একটু ঈশ্বরের কাছে প্রে করো যাতে আমরা খুব তাড়াতাড়ি সবাই মিলে আবার এখানে চলে আসতে পারি। এই যে বড় জলাশয়টা দেখছো, এটা বলে চাষবাসের সুবিধার জন্য কৃত্রিমভাবে তৈরি করা একটি জলাশয়। আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত বড় জলাশয় মানুষ কিভাবে কৃত্রিমভাবে তৈরি করতে পারে। কিন্তু ড্রাইভার দাদা বলল যে বৃষ্টির জল জমিয়ে জমিয়ে বহু দিন ধরে এই জলাশয়টা তৈরি করা হয়েছে। এইদিকে প্রিয়ানো শুরু করে দিয়েছে তার দুষ্টুমি। গাড়িতে উঠেই ওনার দাবি একবার মায়ের কাছে যাব, আবার কিছুক্ষণ পরে মনে হয় না না এবার বাবার কাছে যাব। যখন যেটা ওনার মাথায় চাপবে, যতক্ষণ পর্যন্ত না উনি করছে ততক্ষণ পর্যন্ত ওনার শান্তি নেই। এদিকে দেখো বাবার হাতে চিমটি কেটে খিমচি কেটে বারবার বলছে যে আমাকে ওইদিকে নিয়ে চলো। আমরা এখন এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি। করোনাকালের পর থেকে কলম্বো টু কলকাতা যেতে হলে দুটো ফ্লাইট ব্রেক করে যেতে হয়। আমাদের প্রথম ফ্লাইটটা হলো কলম্বো টু ব্যাঙ্গালোর, তারপরে সেকেন্ড ফ্লাইটটা হলো আবার ব্যাঙ্গালোর থেকে কলকাতা। কিন্তু যাওয়ার সময় একটা সমস্যা হলো, সমস্ত লাগেজগুলো আবার ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামিয়ে দেবে। সেখানে আবার রিচেক করে ইমিগ্রেশন করে তারপরে আবার নেক্সট ফ্লাইটটা ধরতে হবে। চলো, একদম এয়ারপোর্টের সামনে নেমে এসেছি। এইবার চটপট লাগেজগুলো নামিয়ে আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক।
ব্যাগেজপত্র সমস্ত দেওয়া হয়ে গেছে। এইবার চলো ইমিগ্রেশনের দিকে যাওয়া যাক। আজ কিন্তু বেশ অনেকটা বড় লাইন ছিল। আমি ভাবিনি উইকডেসে এত বড় লাইন হতে পারে। যাই হোক, হাতে কিছুটা সময় বেশি থাকায় খুব একটা কিন্তু সমস্যায় পড়তে হয়নি। প্রথম ফ্লাইট ধরার জন্য সমস্ত রকমের ফর্মালিটি শেষ। এবার খালি কিছুক্ষণের অপেক্ষায়, আর কিছুক্ষণ পরেই আমরা পা রাখবো নিজের দেশের মাটিতে। গুটি কয়েক বন্ধু বান্ধব ছাড়া আর কিন্তু কাউকেই জানানো হয়নি আমরা বাড়ি ফিরছি, এমনকি আমার মা বাবাকেও নয়। ভাবলাম এই তো সুযোগ, চলো মা বাবাকে একটা সুন্দর সারপ্রাইজ গিফট করা যাক। প্রথম ফ্লাইট হলো কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার 1:55-র দিকে। সমস্ত রকম প্রসিডিওর হয়ে গেছে। এইবার একটু ওয়েটিং রুমে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। বাড়ি থেকে বেরোনোর সময় কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম। ভাবছি ছেলেটাকে একটু কেক আর বিস্কুটও খাইয়ে দিই। সেই কখন খেয়েছে ছেলেটা, মাঝ রাস্তায় কিছুই খাওয়া হয়ে ওঠেনি। চলো এবার আমাদের ডাক এসে গেছে, খুব দ্রুত পায়ে তাড়াতাড়ি উঠে পড়ি। মোটামুটি বিয়ের পর থেকে যতবার আমরা ফ্লাইটে গেছি, ওর বাবা কিন্তু জানলার সিটটা আমার জন্য স্যাক্রিফাইস করেই দিয়েছে। যতদিন না পর্যন্ত ছেলে এসে আবার দখলদারি করছে, ততদিন না হয় একটু মজা করেই নি। সঠিক সময় উড়োজাহাজও ছেড়ে দিয়েছে। এইবার চলো মেঘবালিকার দেশে পাড়ি দেওয়া যাক। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ নীল কালারের মহাসমুদ্রটা, ওটা হলো ইন্ডিয়ান ওশেন। আমি জানি না এই সৌন্দর্যটা ক্যামেরাতে কতটা জাস্টিফাই করতে পারছে, কিন্তু আকাশ থেকে এই দেশটাকে দেখতে জাস্ট লাগে অসাধারণ। এইদিকে ছেলেকে একটু কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে, যাতে উনি একটু ভদ্রসভ্যভাবে বসে থাকে আর চিৎকার চেল্লামেল্লি না করে। আর আজকে ফ্লাইট ধরার তাড়ায় সবাইকে একটু সকাল সকাল উঠতে হয়েছে, তাই সবারই চোখ একটু ঘুমে জুড়িয়ে আসছে। আজকের আকাশটা এতই পরিষ্কার, আমরা কিন্তু বেশ অনেকটা উঁচুতে উঠে এসেছি, তাও নিচটা কি পরিষ্কার দেখা যাচ্ছে দেখো। প্রিয়ানবাবু ছাড়া আমরা সবাই ছোট একটা ন্যাপ নিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য। এখানে ঠাকুমার নাতির ছোটোখাটো একটা যুদ্ধ লেগে গেছে। যুদ্ধের কারণ হলো ঠাকুমার কপালে ওই লাল টিপটা। আমাদেরও প্রায় নামার সময় হয়ে গেছে। এই দেখো আকাশ থেকে কি সুন্দর লাগছে রাজ্যটাকে। আর তোমরা যারা এতক্ষণ অপেক্ষা করছিলে যুদ্ধের ফলাফল জানতে, তাদের জন্য বলি আমার প্রিয়ান কিন্তু যুদ্ধে জয় হয়ে এসেছে। ঠাকুমার কপালের টিপ এখন প্রিয়ানের হাতে। সঠিক সময়ে আমরা খুব ভালোভাবে ল্যান্ড হয়ে গেলাম। প্রথম ধাপের বিমান যাত্রা শেষ হলো। আমাদের যদি আজ শ্রীলঙ্কায় ফেরত না যেতে হয়, তাহলে হয়তো এই রাজ্যেই আমাদের আবার সুখের বাসা বাঁধতে হবে। বিমান থেকে বেরিয়ে পড়লাম এক বিপদে। যে এক্সিট গেটটা দিয়ে আমাদের বেরোতে হবে, সেই গেটটা রয়েছে বন্ধ। যদিও সিকিউরিটি ডিপার্টমেন্টের একজন দাদা গেছে চাবি আনতে, তবু কিছুক্ষণ তো অপেক্ষা করতে হবে। এখানে আবার সমস্ত ব্যাগ নামিয়ে চেকিং, ইমিগ্রেশন সমস্ত প্রসেস করতে হবে, তাই প্রতি একটা মিনিটও লাগছে এক একটা ঘন্টার মতো। ওই দেখো সিআইএসএফের দাদাও চাবি হাতে চলে এসেছে আর গেটও গেছে খুলে। এবার চলো দ্রুত পায়ে গিয়ে সমস্ত প্রসিডিওরগুলো শেষ করা যাক। এদিকে সকালবেলা সবাই এক মুঠো ভাত খেয়ে বেরিয়েছি। এখন সকাল গড়িয়ে প্রায় বিকেল হতে চললো। খিদেটাও কিন্তু বেশ জম্পেশ করে পেয়েছে।
ইমিগ্রেশনের প্রসেস শেষ। এইবার চলো তাড়াতাড়ি বেল থেকে ব্যাগগুলো কালেক্ট করে আরেকবার জমা করতে হবে। এই প্রথমবার আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট হয়ে কলকাতায় যাচ্ছি। এয়ারপোর্টটা কিন্তু ভারী সুন্দর সাজিয়েছে। যারা যারা আমার ব্লগ ব্যাঙ্গালোরে বসে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হাই লিখে পাঠিও। ব্যাগেজপত্র আবার সেকেন্ডবারের মতো জমা দেওয়া হয়ে গেছে। এইবার এই বাস করে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাব হলো ন্যাশনাল এয়ারপোর্টে। এখানে হয়ে গিয়েছিল আরেকটা কাণ্ড, দাঁড়াও বাসে উঠে তোমাদের বলছি। কাণ্ডটা হলো, আমরা যখন শ্রীলঙ্কায় ব্যাগেজ কাউন্টারে ব্যাগ জমা দিয়েছিলাম তখন একটা ব্যাগের ওজন হয়ে গেছিল 32 কেজি। তাই ওই ব্যাগ থেকে এক্সট্রা 2 কেজি মতো জিনিস ছড়িয়ে একটা খালি পিঠের ব্যাগে রেখেছিলাম। এদিকে আমরা যখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে বেল থেকে ব্যাগ কালেক্ট করছি তখন আমাদের সবার মাথা থেকে বেরিয়ে গেছে আমাদের ওই 2 কেজি মাল যে ব্যাগটায় আছে তার কথা। তারপর যখন ব্যাগেজ কাউন্টারে ব্যাগ জমা দিচ্ছে ওর বাবা, হঠাৎ আমার মনে হচ্ছে কেন 2 কেজি ওজন কম পড়ছে। হঠাৎ করে মনে পড়লো, আরে ওই ব্যাগটা তো এখনো বেল্টে ঘুরে যাচ্ছে। তারপর একজন ইন্ডিগো স্টাফের সাহায্যে আবার ওই ব্যাগটা বেল থেকে আনা হলো। এমনি হাতে সময় কম, তার মধ্যে একটার পর একটা কাণ্ড হয়েই চলছে। যাই হোক, নেক্সট ফ্লাইটটা ছাড়তে কিছুক্ষণ লেট হওয়ায় কিছু খাওয়ার পেটে পুরে নেওয়া গেল, না হলে আর একদমই পারা যাচ্ছিল না। আমাদের ফ্লাইটটা ছিল 6:30-এর ব্যাঙ্গালোর টু কলকাতা যাওয়ার ফ্লাইট। এখন এখানে দেখাচ্ছে যে ছাড়তে 6:40 হবে। চলো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। এইদিকে প্রিয়ান বাবু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট নামার পর যে ঘুম দিয়েছে এখনও উনি ঘুমিয়ে যাচ্ছে, বেচারারই কিছু খাওয়া হলো না। ওইদিকে আবার অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে গেট ওপেনিংয়ের। চলো এবার তাড়াতাড়ি যাওয়া যাক। 6:40-এ ফ্লাইটটা ছাড়ার কথা থাকলেও এখন ঘড়িতে বাজে প্রায় 7:10 মতো। আজ মনে হচ্ছে কলকাতা এয়ারপোর্টে নামতে নামতে প্রায় 9:30-10টা বেজে যাবে। নম করে প্রায় 7:20-25-এর দিকে ফ্লাইটটা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। আর কেবল শুধু কয়েকটা ঘন্টার অপেক্ষায়, আর কিছুক্ষণের মধ্যেই পা রাখবো নিজের রাজ্যে, নিজের জায়গায়। এই যে তোমাদের বলছি, এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার কেন করছো না? আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা আমার কাছ থেকে আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও। বাড়ি ফেরার আনন্দে এখন কারোর চোখে ঘুম নেই। ওর বাবা একটা সিনেমা চালিয়ে দিয়েছে আর আমরা সবাই মিলে সেটাই দেখছি। ওর বাবার টিকিটের সাথে একটা খাওয়ার অ্যাড করা ছিল, সেখান থেকেই প্রিয়ানকে একটু পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিচ্ছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে মোটামুটি আমরা সবাই পেট পূজা সেরেছি, কিন্তু তখন এ বেটা ঘুমোচ্ছিল বলে এনার আর খাওয়া হয়নি। এই দেখো চলে এসেছে আমার স্বপ্নের শহর কলকাতা। আকাশ থেকে এই ঝলমলে মহানগরীকে দেখতে কি না সুন্দর লাগে। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো, আর আমাদের বাড়িটা এয়ারপোর্ট থেকে বেশ খানিকটা দূরে। ঘর যেতে যেতে মনে হচ্ছে 11টা মতো বাজবে। সারাদিনের ধকল নিয়ে এখন সবাই খুবই টায়ার্ড। মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে নিজের বিছানায় একটু শুতে পারবো। চলো ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। যাত্রী সাথী থেকে গাড়িও বুক করে নিয়েছি। এইবার কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি তারই অপেক্ষা। আজ তাহলে ভিডিওটা এতটুকুই রাখলাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। আজ তাহলে আসি।